হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেনবক্স একাডেমিয়া। আমি তোমাদের অর্পিতা ম্যাম, রিজনিং এক্সপার্ট। আজকে আমি তোমাদেরকে রিজনিং এর যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে অ্যানালজি। এই অ্যানালজি থেকে প্রত্যেক পরীক্ষায় 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু আসে। তাই অ্যানালজিটা পড়ার আগে তোমাদেরকে আমি বলি, হোয়াট ইজ অ্যানালজি। অ্যানালজিটা হচ্ছে দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে কি সিমিলারিটি আছে সেটা ফার্স্ট আমি দেখব। সেটা অনুযায়ী নেক্সট যে দুটো জিনিস আছে সেটাকে আমি কিভাবে পরিবর্তন করব বা কিভাবে চেঞ্জ করব, এই দুটো জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করছে। তাহলে এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু এইটা আমাকে চেঞ্জ করতে হবে। তার মানে সেটাই হচ্ছে কি অ্যানালজি। তার মানে কি, কোন এই দুটো জিনিসের মধ্যে কি লজিক কাজ করছে সেটা হচ্ছে আমার অ্যানালজি। এবার অ্যানালজি অনেকগুলো টাইপের হয়। এক, ওয়ার্ড অর লেটার অ্যানালজি। সেকেন্ড, নাম্বার বেসড অ্যানালজি। থার্ড, লেটার অ্যান্ড নাম্বার মিক্সড অ্যানালজি। ফোর্থ হচ্ছে ইমেজ বেসড অ্যানালজি। লাস্ট ওয়ান, জেনারেল নলেজ বেসড অ্যানালজি। এবার প্রত্যেকটা আমি তোমাদেরকে একটা একটা করে বোঝাবো। দেখো, অ্যানালজি করার আগে আমাকে ফার্স্টেই আগে দেখতে হবে এই অ্যালফাবেটিক্যাল প্রত্যেকের পজিশন ভ্যালু। এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যাল প্রত্যেকটার কিন্তু পজিশন ভ্যালুটা ফার্স্ট তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওটা কিন্তু খুব মনে না রাখলে আমি প্রত্যেকটা কোশ্চেনে গিয়ে কিন্তু আমি এই এই অ্যালফাবেটিক্যালের পজিশন ভ্যালুটা আমি পাবো। দেখো, এর পজিশন ভ্যালু হচ্ছে 1। সেই লাস্টে জেড এর পজিশন ভ্যালু কত? 26। তাহলে এ আর জেড, প্রথমের দিক থেকে এ ফার্স্ট, লাস্টের দিক থেকে জেড ফার্স্ট। তাহলে এ এবং জেড পরস্পরের অপোজিট। সেই রকম বি অ্যান্ড ওয়াই, সি এক্স, ডি ডব্লিউ, ই ভি, এইভাবে কিন্তু চলছে। এইটাকে আমি কিভাবে মনে রাখবো ট্রিক্সের আকারে, সেটা আমি তোমাদেরকে করেছি। দেখো, এ জেড আমি মনে রাখবো আজাদ, দেখো হাইলাইট করেছি এ জেড। বি ওয়াই বয়, সি এক্স ক্র্যাক্স, ডি ডাব্লিউ ডিউ। এরকম পরপর কিন্তু মুখস্থ তোমাকে রাখতে হবে। আজাদ, বয়, ক্র্যাক্স, ডিউ, ইভেন, ফান, জিটি রোড, হাই স্কুল, ইন্ডিয়ান রেলওয়ে, জাঙ্গেল কুইন, কলকাতা পুলিশ, লায়ন ম্যান। তাহলে এই ট্রিক্সটা কিন্তু আমার মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা এই ট্রিক্সটা তুমি কিন্তু প্রত্যেকটা তোমার রিজনিং এর কোশ্চেনে গিয়ে তুমি দেখতে পাবে। ফার্স্টে আসি আমি লেটার অর ওয়ার্ড বেসড অ্যানালজি। দেখো, লেটার অর ওয়ার্ড বেসড অ্যানালজিতে আমার লেটার মানে অ্যালফাবেটিক্যাল লেটার, সেটা দিয়ে কিন্তু আমাকে করতে হবে। এখানে কোশ্চেনে আছে, দেখো, র্যাট, তার সঙ্গে কি সম্পর্ক আছে? টি এ আর। আমি প্রথমে কি বলেছিলাম রিজনিং এর ক্ষেত্রে, আমি প্রথম দুটো টার্ম আমি প্রথমে দেখবো, সেটা কিভাবে আছে সেটা অনুযায়ী আমি নেক্সট থার্ড এবং ফোর্থে আমি দেখবো। তাহলে র্যাট আমার কত নম্বরে আছে? 1 নম্বরে। এ আছে 2 নম্বরে, টি আছে 3 নম্বরে। এখানে দেখো, টিটা কত নম্বরে এখানে প্রথমে ছিল? 3। তাহলে এখানে এখন 1 নম্বর আছে, মানে 3। এ দেখো 2 নম্বরে, 2 নম্বরে আছে। আর কত আছে? 1 নম্বরে। তাহলে আমার কিভাবে চেঞ্জ হচ্ছে? 1 to 3, 3 to 1। সেইভাবে আমি পিআইটি করবো, পি আই টি। তাহলে আমার কিভাবে চেঞ্জ হবে? টি আই পি। কারণ এখানে 1 2 3, দেখো 3 2 1। তাহলে আমার এখানে এটা কোন অপশনে আছে? অপশন ডি। এবার আমি যাব, দেখো, আর জে এটা সমান কি আছে? আই কিউ। দেখো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই স্লাইডে, দেখো আর জে এর সঙ্গে কি আছে? আর জে আছে আর আই কিউ আছে। তাহলে আমি আর এর সঙ্গে, আর এর কত ভ্যালু? দেখো 18। আর আই এর ভ্যালু কত? 9। আর জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হচ্ছে 10। তাহলে দেখো এই কোশ্চেনটায় আর জে আই কিউ, আর আমরা অপোজিট কি পড়েছিলাম? আর এর সঙ্গে আই, তার মানে ইন্ডিয়ান রেলওয়ে। আর এর সঙ্গে আই, কারণ ইন্ডিয়ান রেলওয়ে। তাহলে এই আই, এই আর, তাহলে এই দুজনের অপোজিট। দেখো এখানে আর এর সঙ্গে আই অপোজিট। আর জে এর সঙ্গে কি আছে? কিউ। এরা দুজনের অপোজিট।
জে কিউ কি পড়েছিলাম? জাঙ্গেল কুইন। জে অ্যান্ড কিউ এই দুজনের অপোজিট। তাহলে এখানে আমরা কিভাবে করছি? অপোজিট ধরে। তাহলে সেই অনুযায়ী আমি থার্ড এবং ফোর্থ কে করবো। দেখো কি আছে? ডি এইচ। তাহলে আমরা ডি এর অপোজিট কি দেখেছিলাম? ডিউ। ডিউ। তাহলে আমার ডি এর অপোজিট কি আছে? ডব্লু। ডি এর অপোজিট ডব্লু। তার মানে আমার এখানে থেকে আসবে কি? ডব্লু। আর এইচ এর অপোজিট কি পড়েছিলাম আমি? হাই স্কুল। হাই স্কুল। এইচ এর হাই এর এইচ, এস এর স্কুলের এস। তাহলে আমার এখানে কি হবে? এস। তাহলে এই দুটো অপোজিট এবং ডি আর ডব্লিউ কি হচ্ছে? অপোজিট। তাহলে দেখো তাহলে আমার অপশনে দেখো ডব্লিউ এস, ফার্স্ট অপশনে দেখো ডব্লিউ এস আছে। তাহলে আমার এটা কি হবে? ডব্লিউ এস। এবার আমরা যাওয়া যাক নাম্বার বেসড অ্যানালজি। দেখো তোমাদের কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে তবেই কিন্তু এটা তুমি সহজে পরীক্ষার সময় মাথায় আসবে। নাহলে প্র্যাকটিস কিন্তু না করলে পরীক্ষায় মাথায় আসবে না। এমন নয় যে তোমার এই কোশ্চেনটাতে পরীক্ষা পড়বে, এমন নয়, কিন্তু কিন্তু এরকম টাইপের পড়বে। তত তোমরা প্র্যাকটিস যত করবে তত তোমার মনে থাকবে। এবার দেখো নাম্বার বেসড অ্যানালজি। ফার্স্ট নাম্বার কি আছে? 6:108। তাহলে দেখো 6:108 আছে। তার মানে প্রথম দুটো টার্ম দেখবো আমি। 6 থেকে গেছে কত? 108। তাহলে 6 এর আমি যখন আমার নাম্বার বাড়ছে 6 থেকে 108, তার মানে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। যখনই আমার ইনক্রিজ হবে তখনই কি হবে? 9 মাল্টিপ্লিকেশন, 9 আমার অ্যাডিশন। তাহলে দেখো 6 এর সঙ্গে আমি কত মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন করলে আমার 108 হবে। দেখো তোমরা দেখো 6 এর স্কোয়ার, তার মানে কত? 36। 36 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আমার 108 হবে? দেখো 3 মাল্টিপ্লাই করবো, 108। তাহলে 6 এর স্কোয়ার ইন্টু 3 করলে কিন্তু আমার 108 আসছে। সেই অনুযায়ী আমার থার্ড আর ফোর কেও দেখবো আমি। 11 এর স্কোয়ার ইন্টু 3, 11 এর স্কোয়ার কত? 121 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 363। এভাবে কিন্তু মনে রাখতে হবে। যত তুমি প্র্যাকটিস করবে এই 6 এর স্কোয়ার বা 11 এর স্কোয়ার হবে, এটা কিন্তু তোমরা তখন দেখেই বুঝতে পারবে। আর একটা কথা হচ্ছে কি, এই যে আমাদের 6 এর স্কোয়ার, 11 এর স্কোয়ার, এইগুলো কিন্তু অত স্কোয়ারটা আমরা 1 থেকে 20 পর্যন্ত তোমাদেরকে মনে রাখতে হবে। স্কোয়ার টার্ম এবং কিউব টার্ম। স্কোয়ার তুমি 1 থেকে 20 পর্যন্ত মনে রাখতে হবে মিনিমাম, এবং কিউব টার্ম 1 থেকে মিনিমাম তোমাকে 15 পর্যন্ত মনে রাখতে হবে। নেক্সট আসো, তাহলে আমার কত হলো অ্যান্সার? 363, অপশন এ। নেক্সট আসছে 7:36:9 কত? তাহলে আমার 7 এর সঙ্গে আমার কত আছে? 36। তাহলে দেখো 7 থেকে আমার বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হলে কি করবো না? পজিটিভ অর মানে অ্যাডিশন অর মাল্টিপ্লিকেশন। আর যদি আমার ডিক্রিজ করে, তখন হবে আমার সাবট্রাকশন অ্যান্ড ডিভিশন। যদি ইনক্রিজ হয় তখন আমার হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন, এবং ইনক্রিজ হলে মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন, আর ডিক্রিজ হলে সাবট্রাকশন এবং ডিভিশন। এবার দেখো 7 থেকে 36 গেছে, তাহলে 7 থেকে কত গেলে আমার 36? তাহলে আমি প্রথমে করবো 7 এর স্কোয়ার, কত হচ্ছে? 49। তারপরে আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা কষ্ট হবে না। 7 এর স্কোয়ার মানে 49। এবার দেখো 4 একটা ডিজিট, 9 একটা ডিজিট, তাহলে 4 ইন্টু 9 কত হচ্ছে? 36। তাহলে আমি 7 এর স্কোয়ারকে ভাঙলাম, 49 কে ভাঙলাম 4 আর 9 এবং গুণ করলাম 36। তাহলে পরের সেরকমই হবে। এখানে 9 থেকে আমার তার মানে কত হবে? তাহলে দেখো 9 এর যদি আমি স্কোয়ার করি 81, এই 81 কে দুটো ডিজিটে ভাগবো, 8 ইন্টু 1, তার মানে কত হবে? 8। এটা হবে অ্যান্সার। তাহলে আমার অপশন বি। নেক্সট এসছে কত আমাদের? মিক্সড অ্যানালজি, লেটার এবং নাম্বার। দেখো লেটার লেখা আছে টিটিটি, তারপরেই কিন্তু নাম্বার আছে, বোঝা গেছে? এবার দেখো আমাদেরকে দেখো টি, এখানে কি আছে? টি।
টি টি টি। আমি টি এর অপোজিট কি দেখিয়েছিলাম? টি এর অপোজিট কি আছে আমার? টি আছে জিটি রোড। দেখো জিটি, টি এর অপোজিট জি আর টি। আর জি এর ভ্যালু কত? 7। তাহলে দেখো টি এর অপোজিট হচ্ছে কি আমার? জি। তাহলে জি এর ভ্যালু কত আমার? 7। তাহলে টি এর সঙ্গে 7 মিলে যাচ্ছে। এবার আছে আমার আর আর আর। তাহলে আর এর অপোজিট আমি কি জানি? ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। এই দুজনের অপোজিট। তাহলে আই এর ভ্যালু কত? 9। আই এর ভ্যালু কত? 9। তাহলে আর কত হবে? 9 9 9। দুজনের অপোজিট করছি। নেক্সট বি, বি এর ভ্যালু কত? 2। তাহলে 2 এর সঙ্গে কার সম্পর্ক আছে? 16। তাহলে 16 কত পাবো? 2 এর কত স্কোয়ার বা কিউব কত করলে আমি 16 পাবো? তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে আমি কত পাবো? 16। সেরকমই আমি ডি, ডি এর ভ্যালু কত? 4। 4 টু দি পাওয়ার এখানে যে 2 টু দি পাওয়ার 4 করেছি, তার মানে এখানেও আমি 4 টু দি পাওয়ার 4 করবো। তাহলে 4 টু দি পাওয়ার 4 কত? 256। অপশন 1। নেক্সট, এবার এসছে আমাদের ইমেজ বেসড অ্যানালজি। ইমেজ বেসড অ্যানালজিটা কি? সেরকমই এখানে প্রথম দুটো দেখবো। দেখো প্রথম দুটোতে কি আছে আমার? দেখো সার্কেলের মধ্যে আছে কি? স্কোয়ার। এখান থেকে গেছে কি? স্কোয়ারের মধ্যে সার্কেল। কিন্তু এই স্কোয়ারটা থেকে এখানে সোজা করে আছে এবং এটা কিন্তু বাঁকানো আছে, মানে উল্টো আছে। তাই সেই অনুযায়ী এটার সঙ্গে এটা আমি করবো। দেখো এখানে ষষ্ঠভুজ আছে 1 2 3 4 5 6। ষষ্ঠভুজের মধ্যে কত আছে আমার? ত্রিভুজ আছে আমার। তাহলে ত্রিভুজটা আগে বাইরে চলে যাবে, কিন্তু কি হবে? বাঁকানো হবে। বাঁকানো ত্রিভুজের ভিতরে কত কি হবে? ষষ্ঠভুজ হবে। এখানে বাঁকানো ত্রিভুজ আছে, সবগুলোই প্রায় বাঁকানো ত্রিভুজ, শুধু এটা বাদে। কিন্তু ষষ্ঠভুজ কোনটাতে আছে? এটাতে নেই, এটাতে স্কোয়ার আছে, এটাতে দেখো ষষ্ঠভুজ আছে। এটা তো নয়, পঞ্চভুজ আছে পেন্টাগন, আর এটা তো কিন্তু স্কোয়ার আছে। তার মানে অপশন কি হবে? অপশন 2। নেক্সট, নেক্সট কি আছে? দেখো নেক্সট আছে একটা স্কোয়ার আছে। এই স্কোয়ারের শুধু উপরের মানটা করা আছে। আর পরেরটাই কি আছে? আমার বৃত্ত আছে। বৃত্ততে কি আছে? উপরে শুধু করা আছে। তার মানে এর যদি আমার উপরেরটা নেই, তার মানে এরও আমি উপরেরটাই নেবো। তাই অপশন কি হবে? অপশন 4। নেক্সট, জেনারেল নলেজ বেসড অ্যানালজি। জেনারেল নলেজ বেসড অ্যানালজি পড়ানোর আগে তোমাদেরকে বলি, ভোকাবুলারি, ভোকাবুলারিটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। ভোকাবুলারি এবং জিকে পার্টটা, সে ক্যাপিটাল হোক, রিভার হোক বা ওয়াটারফল, যে কোনো কিছু হোক। এবার দেখো, তার মানে আমাদের জিওগ্রাফির পার্টটা কিন্তু পড়তে হবে এবং জিকে পুরো পার্টটাই পড়তে হবে। দেখো প্রথমে এখানে কোশ্চেনে আছে মিল্ক। মিল্ক থেকে কি হচ্ছে? কার্ড। তাহলে মিল্কটা জমে কি হচ্ছে আমার? মিল্কটা জমে কি হচ্ছে আমার? কার্ড। সেরকমই ওয়াটার আমার জমে কি হবে? আইস। তাহলে অপশন কি হবে এখানে? সি। নেক্সট দেখো, এখানে কি আছে? গার্ল। গার্লকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে, গার্লকে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে আমি কি বলছি, প্রকাশ করছি? বিউটিফুল। গার্লকে আমি অ্যাডজেক্টিভ দিয়ে, গার্লটা খুব সুন্দর, সেটা অ্যাডজেক্টিভ দিয়ে আমি প্রকাশ করছি। সেরকমই গোল্ডকে, গোল্ডকে যদি আমি অ্যাডজেক্টিভ দিয়ে বলি, কি বলতে পারি? দেখ অপশন ডি দেখো, রিং। রিং আমি কি? গোল্ড রিং, এটা বলতে পারি না তো, যে গোল্ড থেকে রিং তৈরি হয়েছে। অপশন সি অর্নামেন্ট। গোল্ড কি? এটা অর্নামেন্ট, একটা জিনিস, নাউন। তাহলে এটাও নয়, হচ্ছে না। অপশন বি দেখো ব্রাইট। গোল্ড হচ্ছে ব্রাইট,
তাহলে গোল্ড ব্রাইট আমি বলতে পারি যে হ্যাঁ গোল্ড অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারি ব্রাইট বলতে পারি। অপশন দেখো, এ আছে কি ভ্যালুয়েবল, মূল্যবান, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাই গোল্ডকে আমি ব্রাইট হিসেবে বলতে পারি, ভ্যালুয়েবল হিসেবে বলতে পারি। কিন্তু কিন্তু কোন অ্যাডজেক্টিভ আমি নেবো? কিন্তু অপশন দুটো আছে, দুটোই ঠিক হবে মনে হচ্ছে, কিন্তু অপশন বি হবে না। কারণ গোল্ড যখন প্রথম হয়, তখন কিন্তু ব্রাইট থাকে না। তাই গোল্ড কিন্তু ব্রাইট বলতে পারি না, গোল্ড কি বলতে পারি? ভ্যালুয়েবল, মানে গোল্ড খুব মূল্যবান, এটা বলতে পারি আমরা। ব্রাইট আমরা বলতে পারি না। তাহলে আমাদের কি হবে? ভ্যালুয়েবল, নট ব্রাইট। রাইট নয়। তাহলে আমাদের অপশন কি হবে? এ। তাহলে দেখো পরের ক্লাসে কিন্তু আমরা অনেক পার্ট 2 তে আমরা অনেকগুলো এক্সারসাইজ নিয়ে আসবো, এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে করতে হচ্ছে, এবং তোমাদের মধ্যে কনফিডেন্সও এসে যাবে। আজকে ক্লাস এই পর্যন্তই। গুড বাই।